ভাইরে ধন্যবাদ, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। জুলাই গণঅভ্যুত্থানে লং মার্চ টু ঢাকায় কাজল মিয়া নেমে এসেছিল লাখো ছাত্র জনতার সাথে। 5ই আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ফিরে আসবেন, কিন্তু যাত্রাবাড়িতে পুলিশের ঘাতক বুলেট তার মাথা ছিন্ন করে ভেঙে যায়। কোমায় চলে যাওয়া কাজলকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চলে নিউরোসায়েন্স হাসপাতালে। দীর্ঘ 2 মাস কোমায় থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীকে আইসিইউতে দেখে এসে ডাক্তারদের পরামর্শে দ্রুত থাইল্যান্ড পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানেও বিগত 1 মাস মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যান তিনি। অবশেষে সুদীর্ঘ 3 মাস পর কোমা থেকে ফিরে চোখ মেলে তাকিয়েছেন কাজল। মৃত্যুর কাছে হার না মেনে আমাদের এক লড়াকু সহযোদ্ধা আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে। তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেসবুকে কাজলকে নিয়ে পোস্ট করে এই কথাগুলো বলেছেন। তিনি আরও বলেছেন, হাসপাতাল থেকে বিজয়ীর হাসি মুখে আন্দোলনে লাখো বীর সহযোদ্ধাদের জন্য এ বার্তা পাঠিয়েছেন তিনি। তার মতো হাজারো ছাত্র জনতার নিঃস্বার্থ ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা। কাজল এখন সকল লড়াকু দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজল ফিরে আসবে তার কাঙ্ক্ষিত বাংলাদেশে, পূরণ করবে স্ত্রীকে দিয়ে যাওয়া প্রতিশ্রুতি। ভাইরে ধন্যবাদ, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।